বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না। সময়ের পরিক্রমায় সেই তিনিই একজন গৃহবধূ থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে হয়েছেন ৩ বারের প্রধানমন্ত্রী। স্বামী হারানোর বেদনার মধ্যেই তার গড়া দলের হাল ধরতে হয়েছিল খালেদা জিয়াকে। সেখান থেকেই শুরু হয় রাজনৈতিক সংগ্রামের জীবন। দেশের নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়াই একমাত্র উদাহরণ, যিনি ৫টি সংসদ নির্বাচনে ২৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই বিজয়ী হয়েছেন। ভোটে হারের গল্প খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাসে নেই। ১৯৯০ সালে গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া ৭, ঢাকা ৫, ঢাকা ৯, ফেনী ১ ও চট্টগ্রাম ৮ এই ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ৫টি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। একই সঙ্গে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের ইতিহাসে দ্বিতীয় কোনো নারী হিসেবে প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সালের জুনে ৭ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে সেই নির্বাচনেও খালেদা জিয়াকে হারাতে পারেনি কেউ। ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই বিজয়ী হন তিনি। পরবর্তী সময়ে ২০০১ সালের ১ অক্টোবর ৮ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনেও খালেদা জিয়া বগুড়া ৬, বগুড়া ৭, খুলনা ২, ফেনী ১ ও লক্ষ্মীপুর ২ এই ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকারে গিয়েছিল বিএনপি। সেই নির্বাচনে ফেনী ১, ২, বগুড়া ৭, সিরাজগঞ্জ ২ ও রাজশাহী ২ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন খালেদা জিয়া। তখন তিনি টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু একতরফা সেই নির্বাচন বিতর্কের জন্ম দিলে শপথ নেওয়ার ১১ দিনের মাথায় পদত্যাগ করেন খালেদা জিয়া। ২০০৮ সালে নির্বাচন কমিশন একজনের জন্য সর্বোচ্চ ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নির্ধারণ করায় খালেদা জিয়া বগুড়া ৬, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩টি আসনেই বিজয়ী হয়েছিলেন তিনি। টানা ৮ বছর রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। যখন তিনি এই আন্দোলনের পথে হাঁটতে শুরু করেন তখন শুরুতে কেউ পাশে না থাকলেও একসময় তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। কখনো আপোষ করেননি বলে তাকে আপোষহীন নেত্রী উপাধি দেওয়া হয়। তখন দৃঢ় মনোবলের কারণে, দেশপ্রেমের কারণে, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার কারণে দেশের আপামর জনগণ তাকে কখনো ছেড়ে যায়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।